তবে এবার টাকা ঢুকে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জুলাই মাসে 3,000 টাকা। অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে। এই মুহূর্তে প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেল। তবে এবার এই 3,000 টাকা অনেকে পাবেন, অনেকে পাবেন না। কারা পাবেন কারা পাবেন না সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আপনি কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। কারণ এখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আগের পোর্টাল খুলছে না, সেই কারণে আপনার স্ট্যাটাস চেক করতে পারছেন না। তবে এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নতুন পোর্টাল চালু করা হয়েছে, সেখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা ঢুকেছে না, সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছে, সেটা আপনারা নিজেরা দেখে নিন। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। তো আপনারা নিজেরা শুনতে পারেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু ওদের 1,30,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছে। প্রথম দফায় 1,10,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। বাদ বাকি যে সমস্ত উপভোক্তা আছে তাই কিন্তু রাত্রি 12টার মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেটা কিন্তু তিনি কিন্তু নিজে জানিয়েছেন। তো অবশ্যই বলে আপনারা চিন্তা করবেন, সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে রাত্রি 12টার মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও প্রায় 26 লক্ষ উপভোক্তার নাম বাদ গেলে এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু ওদের ক্লিয়ার করে জানিয়েছেন তাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সময় অনেক ভুল ভ্রান্তি ছিল, সেই কারণে কিন্তু প্রায় 26 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। এবং যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত আবেদন করেনি তাদের কিন্তু আবেদন করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে তাদের কিন্তু এবার আবেদন করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 3,000 টাকা সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা, যারা এখনো পর্যন্ত আবেদন করেনি আপনাদেরকে আবেদন করতে বলা হয়েছে। আপনাদের আবেদন করেন তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এর পাশাপাশি তিনি আরো জানিয়েছেন শুধুমাত্র যোগ্য মহিলা এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন। কারা যোগ্য মহিলা এবং কারা অযোগ্য মহিলা সেটা কিন্তু তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন। এবার কিন্তু অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ইতিমধ্যে যেহেতু 26 লক্ষ উপভোক্তার নাম বাদ দিয়েছে, তারা কিন্তু অনেক কিন্তু ফর্ম ফিল আপ করার সময় অনেক ভুল ভ্রান্তি ছিল, সেই কারণে কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা ঢুকেনি। অবশ্যই আপনাকে বলবো, আপনারা কিন্তু যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল সেটা সঠিক করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। এর পাশাপাশি বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা ইতিমধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা ঢোকা শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত যেসব উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে সকল টাইমে সঠিক খবরই দেওয়া হয়। তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা লাইভ প্রুফ অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবং যেই সব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু ওদের ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন। তাদের কিন্তু প্রথম দফাতে যেহেতু আপনাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছে প্রথম দফায় আপনাদের 1,10,00,000 উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, তাদের কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং যেই সব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কিন্তু রাত্রি 12টার মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে কিন্তু ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে তাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আপনারা চিন্তা করবেন না। এবং ইতিমধ্যে কিন্তু প্রায় 26 লক্ষ উপভোক্তার নামও কিন্তু ইতিমধ্যে বাদ পড়ে গেছে, কারণ আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সময় অনেক ভুলভাবে ফর্ম ফিল আপ করেছেন, সেই কারণে কিন্তু প্রায় 26 লক্ষ উপভোক্তার নাম কিন্তু বাদ পড়ে গেছে। তাদের কিন্তু বলা হয়েছে আপনাদের কিন্তু ফর্ম যেহেতু আপনাদের ভুল হয়েছে সেই কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে আপনারা কিন্তু নতুনভাবে ফর্ম ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যে কোনো রকম অসুবিধা হবে না। এই বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু ওদেরকে ক্লিয়ার করে জানিয়েছে আপনাদের কিন্তু যেহেতু 26 লক্ষ উপভোক্তার নাম বাদ পড়েছে, কারণ আপনাদের ফর্ম ফিল আপ করার সময় অনেক ভুল ভ্রান্তি ছিল, সেই কারণে কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা পাচ্ছেন না আপনারা। এর পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু অনেক কমেন্টের মাধ্যমে যাচ্ছে এবং চিন্তার মধ্যে পড়ে গেছেন, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্প প্রায় 26 লক্ষ বা 27 লক্ষ উপভোক্তার নাম বাদ পড়ে গেছে তারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা ঢুকবে নাকি সেটা কিন্তু শোনা যাচ্ছে। আদৌ এটা কতটা সত্য সেটা কিন্তু আপাতত আমরা জানি না, কারণ এই বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু কিছুই বলেনি। অনেক
সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে এবার কিন্তু তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেইনি যে আপনাদের যাদের ভোটার লিস্টে নাম কাটা পড়ে গিয়েছে তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে আপনার কোনো উপভোক্তা বাদ পড়বে না, সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যারা আবেদন করবেন সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে হবে, কিন্তু আপনাদের যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের ভোটার কার্ডের থেকে নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা আমরা এই পাশাপাশি কিন্তু অনেকের অনেক সমস্যা দেখা গেছে, অনেক কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল, সেই কারণে কিন্তু এবার অনেক উপভোক্তা ব্যাংক টাকা পাবে না। কারণ এই পাশাপাশি অনেক কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুনছেন যে ভোটার কার্ড না থাকলে অর্থাৎ ভোটার কার্ডের নাম বাদ পড়ে গেলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত কিচ্ছু বলেনি এবং বলাও যাচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে অনেকে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আমাদের ভোটার কার্ড নাই, আমরা কি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবো? অবশ্যই বলবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেহেতু বলেছে এখনো পর্যন্ত কিন্তু তাই সেই সব বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বলে। তবে যোগ্য মহিলারা সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে, কোনো রকম অসুবিধা হবে না। যারা যোগ্য মহিলারা তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা অনেক উপভোক্তা কিন্তু পাবেন না, কারণ আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সময় তখন অনেক ভুল হয়েছে, সেই কারণে কিন্তু এবার আপনার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। যেহেতু আপনাদের ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনার যেহেতু 12 পাতা বা 13 পাতা ফর্ম ফিল আপ করতে হয়েছে, এটা নিয়ে কিন্তু অনেক কিন্তু ফর্ম ফিল আপ করার সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। তাই কিন্তু প্রায় কিন্তু 26 লক্ষ উপভোক্তার নাম কিন্তু ইতিমধ্যে বাদ পড়ে গেছে। তাদের কিন্তু বলা হয়েছে আপনার কিন্তু যেহেতু আপনার ফর্ম ফিল আপ করেছে আপনার ফর্মটা সঠিকভাবে ফর্ম ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার আছে বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে, এই বিষয় নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে, কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকিয়েছে। 1500 টাকা করে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যেসব উপভোক্তা ব্যাংক এখন পর্যন্ত টাকা ঢুকুনি আপনারা চিন্তা করবেন না, আপনাদের কিন্তু 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ইতিমধ্যে কিন্তু 1 তারিখ অনেক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে আপনারা চিন্তা করবেন না, আপনাদের 7 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং আপনাদের কিন্তু বিধবা প্রতিবন্ধী ভাতা কিন্তু নতুন ভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, আবেদন করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। ইতিমধ্যে কিন্তু 1500 টাকা করে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে লেগেছে এবং ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংক টাকা ঢুকিয়েছে এবং যেসব উপভোক্তা ব্যাংক টাকা ঢুকে আপনারা চিন্তা করবেন না এবং প্যানিক হবেন না, আপনাদের কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক টাকা ঢুকবে। তবে আপনাদের 7 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক টাকা ঢুকবে। এবার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আপনারা কিভাবে চেক করবেন, এর জন্য কিন্তু আপনাদের প্রথমে চলে যেতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল সেই পোর্টাল থেকে আপনারা চেক করতে পারবেন। তবে এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কেউ অফিসিয়াল পোর্টাল থেকে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, কারণ সেখানে কিন্তু বন্ধ আছে। গত কয়েকদিনে কিন্তু আপনারা চেক করতে পারছেন, অনেকে চেক করেছেন ইতিমধ্যে কিন্তু আপনাদের অনেকে সাবমিট দেখাচ্ছে, অনেকে কিন্তু প্রসিড অপশন দেখাচ্ছে, অনেকে অ্যাপ্রুভ দেখাচ্ছে, অনেকে রিজেক্ট দেখাচ্ছে, অনেকে দেখাচ্ছিল, এটা নিয়ে কিন্তু অনেক ঘাবড়ে গিয়েছিলেন। তো অবশ্যই বলবো ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তো যদি আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যায় কি সেটা দেখার জন্য অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট চেক করতে হবে যে আপনার আদৌ ব্যাংকে টাকা ঢুকেছে। যদি ব্যাংকে টাকা না ঢুকে থাকে অবশ্যই বুঝে নেবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই টাকা ঢুকতে চলেছে এবং যাদের ব্যাংকে টাকা ঢুকে তো অবশ্যই বলবো ব্যাংকে চেক করুন। আপনাদের কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তা ব্যাংকে টাকা ঢুকেছে এবং আপনি সেটাও যদি না চেক করতেন আপনারা কিন্তু বিডিও বা এসডি অফিসে যাবেন বা পঞ্চায়েতে গিয়ে কিন্তু যে আধিকারিক থাকবে অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে দায়িত্ব আছে যে আধিকারিকরা আছে তাদেরকে বলবেন আমার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা ঢুকেছে কিনা আপনারা একবার চেক করে দিন, তাহলে কিন্তু ওনারা চেক করে দিন, তারপর আপনি জানতে পারবেন যে আপনার আদৌ ব্যাংকে টাকা ঢুকেছে কিনা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।